দর্শক, বাংলায় একটি প্রবাদ আছে, রদ দেখাও হলো কলা বেচাও হলো। এই কথাটির অনেক মিল আছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে। সেই জন্য বলছি দর্শক, আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করুন। তার সঙ্গে সঙ্গে আপনি বিদেশ ভ্রমণের যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে পূরণ করুন। আমি একটি রোড ম্যাপ তৈরি করেছি। 3 বছরের মধ্যে 100টি দেশ ভ্রমণ করব এবং সে দেশের কি কালচার, সে দেশের কি ইতিহাস, এরকম বিভিন্ন দেশ নিয়ে আমি আলোচনা করব এবং কোন দেশে কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হচ্ছে এবং আপনারা কোন দেশ থেকে কোন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করবে। আপনারা আপনাদের লোকাল ব্যবসাকে নিয়ে যাবেন কিভাবে পৃথিবীর 200+ কান্ট্রিতে, সেই বিষয়ে আমি আলোচনা করতে থাকবো। এখন আমি উপস্থিত আছি বাংলাদেশে। আপনারা বাংলাদেশে ইন্ডিয়া থেকে প্রায় 6-7 হাজার ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করতে পারবেন এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রায় 3,000 ধরনের প্রোডাক্টকে আপনারা বাংলাদেশের ঢাকায় এসে আমি দেখতে পাচ্ছেন আমাদের কলকাতার সঙ্গে বাংলাদেশের ঢাকার অনেকটা মিল আছে। এখানে এসে আমি বুঝতেই পারছি না আমি কলকাতায় আছি না ঢাকাতে আছি। আর ঢাকার মানুষ এত ভালো আমি আগে জানতাম না। বাংলাদেশের মানুষ পৃথিবীর মধ্যে সব থেকে শান্তিপ্রিয় মানুষ। এই বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার বিভিন্ন নিউজ চ্যানেলে অনেক অপপ্রচার করা হয়, কিন্তু সম্পূর্ণ ভুল দর্শক, সম্পূর্ণ ভুল। আমি বাংলাদেশে এসে লাইভ দেখতে পাচ্ছি এখানকার মানুষ সারা পৃথিবীর মধ্যে সব থেকে শান্তিপ্রিয়। কোনো দর্শক বন্ধুর মুদিখানার দোকান আছে, কোনো দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে, কোনো দর্শক বন্ধুর ফার্টিলাইজারের দোকান আছে, কোনো দর্শক বন্ধুর শু চপ্পলের দোকান আছে। যার যে দোকানেই থাক না কেন, আপনার সেই দোকানের মালকে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করে দিন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। লোকাল ব্যবসার মার্কেট হচ্ছে একটি সীমিত মার্কেট, একটি সীমিত গণ্ডির মধ্যে আপনাকে আবদ্ধ থাকতে হবে। কিন্তু এক্সপোর্টের মার্কেট হচ্ছে সারা পৃথিবী মার্কেট, গ্লোবাল মার্কেট। সারা পৃথিবীর 800 কোটি জনসংখ্যার জনগণই হচ্ছে আপনার কাস্টমার। সেই জন্য বলছি দর্শক, লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন।